নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজ প্লে অফস ওয়ানের উড়িষ্যা বনাম মোহনবাগানের প্রথম লেগের খেলা রয়েছে। ম্যাচটি উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে হবে। তো এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়েই আমরা এই ভিডিওতে আজকে কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, এই সিজনে যদি আমরা উড়িষ্যা বনাম মোহনবাগানের হেড টু হেড লক্ষ্য করি তাহলে 4টে ম্যাচ হয়েছে, যেখানে মোহনবাগান একটা জিতেছে, উড়িষ্যাও একটা জিতেছে, আর 2টো ম্যাচ ড্র হয়েছে। আর দুটো টিমই যেই 2টো ম্যাচ জিতেছিল সেটা খুবই বড় গোল ব্যবধানে জিতেছিল। মোহনবাগান 4-1 গোলে উড়িষ্যার ঘরের মাঠে উড়িষ্যাকে হারিয়েছে, আর উড়িষ্যা মোহনবাগানকে 5-2 গোলে মোহনবাগানের ঘরের মাঠে হারিয়েছে। তো এখান থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে এই দুটো টিম কিন্তু এই বছর একে অপরের বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় নিয়ে কথা বলতেই হবে, যেহেতু মোহনবাগানের কোচ বর্তমানে অ্যান্টোনিও লোপেস হাভাস। এই অ্যান্টোনিও লোপেস হাভাসের যদি আইএসএল হিস্ট্রিতে কোনো কোচের কাছে সবথেকে বাজে রেকর্ড থাকে সেটা কিন্তু সার্জিও লোবেরা। এবং এই সার্জিও লোবেরার আন্ডারে থাকা মুম্বাই সিটি এফসি কিন্তু 2020-21 সিজনে অ্যান্টোনিও লোপেস হাভাসের আন্ডারে থাকা মোহনবাগানকে লিগের খেলায় 2বার হারিয়েছিল এবং মোহনবাগানকে ফাইনালে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তাই হাভাস যেহেতু আইএসএলের অন্যতম একজন সফল কোচ, হাভাসও হয়তো চাইবে সার্জিও লোবেরার উড়িষ্যাকে হারিয়ে সার্জিও লোবেরার বিরুদ্ধে তার যে বাজে রেকর্ডটা রয়েছে সেটাকে ভালো করার। তবে বন্ধুরা, এই ম্যাচে মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ ও একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে সাহাল আব্দুল সামাদ এখন ফিট হয়ে গেছে, সে মোহনবাগান স্কোয়াডের সাথেই উড়িষ্যায় ট্রাভেল করবে। তাকে আমরা ফার্স্ট হাফ থেকে হয়তো দেখতে পাবো না, তাকে সেকেন্ড হাফে আমরা মাঠে দেখলেও দেখতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু ব্র্যান্ডন হামিল মুম্বাইয়ের সাথে ম্যাচটায় রেড কার্ড দেখেছে, তাই এই ম্যাচের জন্য ব্র্যান্ডন হামিল মোহনবাগানে আনঅ্যাভেলেবেল থাকবে। এবার যদি আমরা লাইন আপের কথায় আসি, তাহলে অ্যান্টোনিও লোপেস হাভাস মুম্বাইয়ের বিরুদ্ধে যে লাইন আপ ইউজ করেছিল সেটাই হয়তো থাকবে। 3-2-4-1 ফরমেশনেই মোহনবাগান হয়তো এই ম্যাচে নামতে চলেছে, যেখানে গোলকিপার থাকবে ভিশাল কাইত, 3জন সেন্ট্রাল ব্যাক হিসাবে থাকবে হেক্টর ইউস্তে, আনোয়ার আলী ও শুভাশিস বোস, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে থাকবে অভিষেক সূর্যবংশী ও জনি কাউকো, লেফট মিডফিল্ডে থাকবে লিস্টন কোলাস ও রাইট মিডফিল্ডে থাকবে মনভীর সিং। এবার 2জন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে ডিমিট্রি পেট্রাটস ও আগের ম্যাচে অনিরুদ্ধ থাপাকে এই পজিশনে ইউজ করা হয়েছিল। এবার যেহেতু অপোনেন্ট টিমে আহমেদ জাহুর মতো একজন প্লেয়ার রয়েছে এবং আহমেদ জাহুকে আটকে দিলে উড়িষ্যার খেলা অনেকটাই ভেঙে যায়, তাই এই পজিশনে একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার হিসেবে দীপক টাংরিকেও ব্যবহার করতে পারে অ্যান্টোনিও লোপেস হাভাস। আর একজন ফরওয়ার্ড হিসেবে হয়তো আরমান্দো সাদিকুই স্টার্ট করবে, কারণ আরমান্দো সাদিকুর উড়িষ্যা এফসির বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে। তো আমার মনে হয় মোহনবাগান উড়িষ্যা এফসির বিরুদ্ধে এই লাইন আপ নিয়েই মাঠে নামতে চলেছে। তবে আশা করব মোহনবাগান উড়িষ্যাকে তাদের ঘরের মাঠে হারাক এবং লিড নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলুক, যাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ঘরের মাঠে একটা পেশারহীন ম্যাচ খেলতে পারে। আমরা আইএসএল এর বেশিরভাগ সিজনেই কিন্তু দেখেছি, যেই টিমটা আইএসএল এর লিগ শিল্ড জিতে যায় সেই টিমটার আইএসএল এর কাপ চ্যাম্পিয়নশিপে আসলে কিছুটা ফোকাস নষ্ট হয়ে যায়। আশা করব মোহনবাগানের যাতে এরকম না হয়, মোহনবাগান যেরকম আইএসএল এর লিগ শিল্ড জিতেছে সেরকম আইএসএল এর কাপ চ্যাম্পিয়নশিপটাও পায়। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও মোহনবাগানের স্টার্টিং 11 বা লাইন আপ কি আমরা যেটা বললাম সেরকমই হতে চলেছে, নাকি অন্য কোনো চেঞ্জেস আনতে পারে কোচ অ্যান্টোনিও লোপেস হাভাস। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।